পশ্চিমবঙ্গ সরকার জলসেচ সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে পুকুর খননের কাজের সূচনা হলো বুধবার। সালানপুর ব্লকের কোল্লা পঞ্চায়েতের অন্তর্গত কোল্লা গ্রামে একটি পুকুরের পুনঃসংস্কারের কাজ শুরু করা হলো, যার কাজের ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, কোল্লা পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর, সমাজসেবী ভোলা সিং। এদিন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান, প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ সরকার জলসেচ সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে ও বারাবণীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় মহাশয়ের প্রচেষ্টায় কোল্লা গ্রামে প্রায় বহু পুরাতন একটি বিশাল আকারের পুকুরকে মাটি কেটে পুনরায় তৈরি করা হবে। স্থানীয় গ্রামবাসীরা বহুদিন আগে জানিয়েছিলেন এই পুকুরটিতে পলি জমে প্রায় বুজে গিয়েছিল, যার কারণে গ্রামের মানুষের স্নান করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের সমস্যা হচ্ছিল। আজকে কি প্রোগ্রাম প্রজেক্ট হলো? আজকে আমাদের মাটি সৃষ্টি প্রকল্পে সালারপুর পঞ্চায়েত সমিতি অন্তর্গত কোল্লা পঞ্চায়েতে যে মাটি সৃষ্টি প্রকল্প চলছে, সেই মাটি সৃষ্টি প্রকল্পে আমাদের কোল্লা বাঁধ মানে কাটানো হবে, তার একটা উদ্বোধন আজকে হলো। এই বাঁধটা 37 লাখ প্লাস কিছু টাকার আর কি। এই পুকুরটা দীর্ঘদিনের আমাদের এই এলাকার লোকের ডিমান্ড ছিল এবং আমাদের মাননীয় এমএলএ সাহেব আমাদেরকেও বলেছিলেন, তার উদ্যোগে মূলত আজকে এই বাসটা আমরা এখানে কাটা শুরু করতে পেরেছি। এটা দীর্ঘদিনের এলাকার মানুষের সমস্যা, দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি এবং তারা দীর্ঘদিন ধরে আমাদের এমএলএ সাহেবকে বলেছিলেন, এমএলএ সাহেব আমাদের বলেছিলেন, সেই এমএলএ সাহেবের নির্দেশ মতো আজকে আমরা এখানে এই বাঁধ কাটার উদ্বোধন এসেছি। ঠিক আছে। আজকের এই বাঁধটা আমাদের উদ্বোধন ছিল, মানে অনেক দিনের লোকের একটা ছিল আমাদের যে এই বাঁধটা করতে হবে। হ্যাঁ, সেটা আমরা সভাপতি আমি এখানে এসে আমাদের এমএলএর নির্দেশে আজ আমাদের এটা উদ্বোধন হলো। কতটা বাঁধটা রয়েছে, কতটা এরিয়া? মোটামুটি 18 বিঘা। 18 বিঘা। তো এই বাঁধটা করার পর কি মাছ চাষেরও কোনো প্রকল্প রয়েছে? মাছ চাষও হবে, এখানে সামনে কোনো পুকুর নেই, ঠিক আছে। বড় একটা বাঁধ হলে এই সমগ্র যে এলাকার লোকের সবারই সুবিধা হবে। ঠিক আছে।